গুড মর্নিং, কেমন আছেন সবাই? রিতার লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 10টা বাজে, প্রচণ্ড রোদ বেরিয়েছে বাইরে। এই যে ছাদে জামা কাপড়গুলো মিলতে আসছিলাম বাজার থেকে এই এসেছি আর কি। এসেই বলি আগে মিলে দিই, প্রচণ্ড রোদ, যেন একদম মাথা ঘুরছে, কি বলবো, এত রোদ বেরিয়েছে। আর আজকে সুজনি শাক নিয়ে এসছে আপনাদের দাদা, আর মাছ নিয়ে এসছে, কিচ্ছুই এখনও বাছা কাটা কিচ্ছু হয় না, দেরি হয়ে গেছে। আর নিচে যাচ্ছি, আমাদের শাশুড়ি মা আছে, এখন একটু সুবিধা আছে, তাকে বলবো। মা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, ডাকবো যে মা চলুন একটু শাকটা বেছে দিন। সুজনি শাক তো একটা একটা করে বাছতে হয়, অনেকটা সময় লাগে। বাছবো, আর বাজারের ব্যাগটাও খোলা হয়নি, সেগুলো খুলবো। চলুন আগে গিয়ে ঝটপট করে মাছটা আগে বেছে নিই। এই যে রান্নাঘরে এসে গেছি, এসে আগে সুজনি শাকটা নিয়েছি, মাকে দেবো, বলবো বেছে দিতে। মা, ও মা, আসুন, চলে আসুন, শাকটা বেছে দিন। রেখে দিচ্ছি এখানে। এই যে ঠেকাটা নিন। সুজনি শাক বাছতে তো অনেকটা সময় লাগে। বড় বড় একদম এই সুজনি শাকগুলো কি সুন্দর, একদম টাটকা সুজনি শাক। এগুলো আজকেরই তোলা। আজকেই তুলেছে, আজকেই তুলেছে জলের শাক। হ্যাঁ, এটা মনে পুকুর পাড়ের শাক, কি সুন্দর একদম ফ্রেশ শাক। চলুন এটা বাছুন, আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিই। তাড়াতাড়ি করে এসে আগে উনুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ যত দেরি হবে গরমে তো কষ্ট হবে, ওই জন্য উনুনে ভাতটা বসিয়ে দেবো। ওদিকে আমার সবজি কাটাও হয়ে যাবে, মাছ ধোয়াও হয়ে যাবে। এই যে বসিয়ে দিলাম। এই দেখুন, আজকে আপনাদের দাদা নিয়ে এসেছে পাবদা মাছ, আর মাছগুলো না খুব ফ্রেশ, আর সমুদ্রের মাছ না খেতে ভীষণ এমনিতেও স্বাদ হয়, ভালো লাগে। আর এই যে মাছগুলো পরিষ্কার বলে আর কেটেই নিয়ে এসেছিলো, আমি তো জানাই না, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে, আর মাছ মানে কাটার কোনো ঝামেলাই রইলো না। মাছ ধোয়াই আছে, ভালো করে একটু ঘষে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মাছের মধ্যে এই যে এখানে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর 6টা মাছ নিয়ে এসছে, মাছগুলোর সাইজগুলো কিন্তু ভালোই বড় রয়েছে। আর আজকে এই মাছগুলো দেখলে গোপাল তো ভীষণ খুশি, কারণ এই মাছ খেতেও ভালোবাসে। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে, আসতে আসতেই দেখলাম আমার ভাত হয়ে গেছে। ভাতের আগে ফ্যানটা ঝরিয়ে দিই। আর যখন না খুব তাড়াহুড়ো থাকে, আমি আগে সবজি করি না, অন্য সময় যেমন সবজি করি, আগে ওই জন্য ভাত বসিয়ে দিয়ে অন্য কিছু করে ফেলি। আর এই যে এখানে আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। আর মাছের আজকে করব সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে সর্ষে পোস্ত করব। আর মাছের সর্ষে পোস্ত করলে ভীষণ ভালো লাগে, এই মাছে জাস্ট গায়ে গায়ে থাকবে, কাই থাকবে। এই দেখুন মাছগুলো বেশ একটু লাল লাল করে ভাজা করছি, কারণ আমাদের শাশুড়ি মা না একটু লাল লাল মাছ ভাজা খেতে ভালোবাসে। সে মানে একটু মানে যে আমরা কম ভাজা করি মাঝে সাঝে, সে অতটা পছন্দ করে না, ওই জন্য একটু লাল করেই ভাজা করে নিচ্ছি। এই দেখুন, আর মাছটা ভাজা করছি, উনানে 4-5টা পুরো তেল ছিটকে গেছে। এই দেখুন তেলটা এত ছিটকেছে। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, একটা কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো দিয়েছি, দিয়ে তারপরে আমি এই যে মশলা যে করে রেখেছি, ওই মশলাটাকে দিয়ে ওর মধ্যেই রেগুলার ইউজ করা যে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এই মাছ করতে বেশিক্ষণ সময়ই লাগে না, তাড়াতাড়ি মশলাটা দিয়ে একটু জল দিয়ে 2 মিনিটের মতো একটু মশলাটার জলটা ফুটবে, ব্যাগগুলো তো দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি ফুটবে, ফুটলেই আমি নামিয়ে দেবো, আমার হয়ে যাবে মাছের ঝাল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দেখুন আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে সুজনি শাক ভাজা করেছি, রসুন আর একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে, আর হয়েছে মুসুর ডাল আম দিয়ে। আর এখন রেডি করছি ভাত খাওয়ার জন্য। বাজে বিকেল 3টে, আর এখন এই যে যাচ্ছি বালিশ বগল দিয়ে। কেন জানেন তো বালিশটা বগলে নিয়েছি? আজকে দুপুর বলতে গেলে 11টা থেকেই কারেন্ট নেই, আর বাচ্চারা সবাই ওই যে বাবার মন্দিরটা রয়েছে, ওই মন্দিরে বসে রয়েছে, যে ওদের কাছকে নিয়ে এসেছি বালিশটা। বাবু এই নে, প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে কারেন্ট নেই, একদম সকাল 11টা থেকেই নেই। এখন কটা বাজে? এখন 3:30 বেজে গেছে প্রায়। আর এত গরম কি বলবো, ঘরে তো থাকাই যাচ্ছে না, আর বাইরে একটু গাছের পাতাও নড়ছে না। এই দেখুন চারিদিকে বন, আর একটুও হাওয়া দিচ্ছে না, এত গুমোট, খুব কষ্ট হচ্ছে। ওই যে ওয়ারিত্রী ওর ভাইকে হাওয়া করছে, গরমে সবার হাঁসফাঁস করছে, খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, কি বলবো। ওদিকে বলেছি আমি হাওয়া করব, তোরা একটু ঘরে তো শুতে পারবে না। আর
এই যে মন্দিরটা মুছে দিয়ে গেছিলো ওর বাবা অনেক আগেই। আর এখানে এই যে আমার শ্বশুরমশাইয়ের মন্দির এইটা। আর এই মন্দিরটা একটু শুলে তবু মানে গাছের তলায় তো একটু ঠান্ডা হয়, ওই জন্য এখানে এসেছি। আর আপনারাও জানাবেন আপনাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে কারেন্ট নেই, এরকম সমস্যা গরমে কি বলবো, ভীষণ কষ্ট হচ্ছে। আর তার মাঝে মাঝে গোপালকে একটা কাঠপিমড়া কামড়ি দিয়েছিল আর ভীষণ কান্নাকাটি করছিল। ওই দেখুন গরমে কি কষ্ট হচ্ছে বাবু। এই দেখুন গরমে সব মুখ শুকনো হয়ে গেছে। তিনজন ছিলাম, এই যে গোপাল আমি, গরমের জন্য এখন সবাই এসে হাজির হয়েছে। এই দেখুন সবাই গরমে, যে গোপাল খুব ভালো লাগছে, কুরকুরে পেয়ে গেছে সবাই। এই দেখুন একদম মন্দির ভর্তি লোকজন এসে গেছে। ভর্তি চলে এসো না, বসো না। পরে একটু করে হাওয়া দিচ্ছে বলো, এবারে আম পড়লেই ছুটবো, অনেক আম গাছ রয়েছে, আমও নড়ছে, একটা আম পড়লেই ছুট দেবো। কে আগে ছুটতে পারে না, ওইটা এখনো পাকে। এই যে হাওয়াটা এই দিতে লেগেছে। এই বাবার মন্দিরের আগলি দিকে একটা আমাদের গাব গাছ রয়েছে, লক্ষ্য পড়লো অনেকগুলো গাব পেকে রয়েছে, ওই জন্য ওই গাবগুলোকেই সবাই মিলে লগাই করে পাড়ার চেষ্টা করছি। কারণ বাচ্চাগুলো না গাব খেতে ভীষণ ভালোবাসে, আর গাব খেতেও ভালো লাগে, আর দেখতেও যেমন সুন্দর। আর এই দেখুন পারতে পারি না, খুব মোটা শক্ত, এই মাত্র এই 3টে পেরেছে, আর সব বেশিরভাগই কাঁচা পড়ছে। আর কি অপূর্ব দেখতে, দেখুন ভীষণ সুন্দর দেখতে। এই দেখুন একদম সুন্দর দেখতে। যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।